ক্লাস 8 এর স্টুডেন্টরা, তোমাদের আজকে আমি যেটা পড়াবো সেটা হচ্ছে সামার ফ্রেন্ড কবিতাটা মেরি ল্যাম্বের লেখা। সামার ফ্রেন্ড কবিতাটা কবিতাতে মেরি ল্যাম্ব একজন মহিলা কবি। ওনার সম্পর্কে প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিই, তারপর আমি কবিতাতে আসব। মেরি ল্যাম্ব আর চার্লস ল্যাম্ব হচ্ছে দুই ভাই বোন। তারা দুজনেই সেই সময়কার কবিদের মধ্যে, ইংরেজ কবিদের মধ্যে অন্যতম। ওয়ার্ডসওয়ার্থ, কোলব্রিজ এদের সমসাময়িক কন্টেম্পোরারি ছিলেন মেরি ল্যাম্ব। আর মেরি ল্যাম্ব আর চার্লস ল্যাম্বের যৌথ একটা বই ওরা লিখেছিলেন শেক্সপিয়ারের ওপরে, টেলস ফ্রম শেক্সপিয়ার বলে, যেটা ভীষণভাবে সেই সময় ইংরেজি সাহিত্যে বিশেষ কৃতিত্ব অর্জন করেছিল আর কি। আজকের যে কবিতাটা পড়াবো সেটা হচ্ছে মেরি ল্যাম্বের সামার ফ্রেন্ড। আমি পার্সোনালি মনে করি যে কবিতা পড়ার আগে, কবিতার মানে বোঝার আগে কবিতাটা সুন্দর করে পড়তে শিখতে হয়। কবিতা যদি সুন্দর করে পড়তে পারো তাহলে আমার মনে হয় যে কবিতার প্রায় 80%ই 80%ই তোমরা কিন্তু বুঝতে পারবে। যদি কবিতাটাকে সুন্দর করে পড়তে পারো, এবং তখনই কিন্তু তোমরা এই কবিতার মানেটাকেও অনুভব করতে পারবে, ফিল করতে পারবে। আর যখন এই জিনিসটা তোমাদের মনের মধ্যে চলে আসবে তখন কিন্তু কবিতাটা অনেক সহজে, অনেক ভালোভাবে তোমরা কবিতাটা বুঝতে পারবে। আগে শোনো কবিতাটা কিভাবে পড়তে হয়, বিশেষ করে ইংলিশ কবিতা। The swallow is a summer bird in our chimneys. When the weather is fine and warm, may then be heard chirping his notes for weeks together. Come there, but one cold wintry day, away will fly our guest the swallow, and much like him we find the way which many a gay young friends will follow. In dreary days of snow and frost, closer to man will cling the sparrow. Old friends, although in life we were crossed, their hearts to us will never narrow. Give me the bird, give me the friend, will sing in frost, will love in sorrow. Whatever mischance today may send, will greet me with his sight tomorrow. ঠিক এইভাবে যদি কবিতা পড়তে পারো, আমি মনে করি কবিতাটা কিন্তু অনেকটাই তোমরা বুঝতে পারবে। ফার্স্ট টাইম যেটাই আসি, The swallow is a summer bird, he in our chimneys when the weather is fine and warm. তাহলে কবিতার নাম সামার বার্ড, এখানে কাকে সামার বার্ড হিসেবে বলেছে? সোয়ালো পাখিকে। বার্ড সোয়ালো, তাকে সামার বার্ড বলেছে। কেন সামার বার্ডটা উল্লেখ করা হচ্ছে কেন? তার কারণ তাহলে বোঝা যাচ্ছে যে সোয়ালো পাখি সামারেই ওরা দেখতে পায়। তাহলে সামারেই সোয়ালো আসে কবির কাছে। কোথায় থাকে সে? কবির বাড়ির চিমনির মধ্যে। হোয়াট ইজ চিমনি? চিমনি হচ্ছে ধোঁয়া বেরোনোর যে নল, সেটাকে বলা হয় চিমনি। অ্যান এসকেপ ফর স্মোক, ইংলিশে যদি আমি বলি অ্যান এসকেপ ফর স্মোক, সেটা হচ্ছে চিমনি। সোয়ালোর বাসা কোথায় হলো? সোয়ালো কোথায় থাকলো? হি ইজ ইন দ্য চিমনিজ। When the weather is fine and warm, may then be heard chirping his notes for weeks together. সামারে যখন ওয়েদারটা খুব ফাইন এবং হট থাকে, সুন্দর এবং বেশ উষ্ণ ওয়েদার, তখন আমরা শুধু সোয়ালো পাখি সে বাসা বাঁধে তা নয়, চার্পিং হিটস নোটস, তার কিচিরমিচির শব্দ, তার টুইটারিং, যেটাকে আমরা গান বলে মনে করছি, কবি যেটাকে গান বলে মনে করছে, পাখির কলতান, গান, সেই
পাখির কাকলি আমরা শুনতে পাচ্ছি, সোয়ালো পাখি। কখন না, যখন সামার পড়ছে, ওয়েদার ভীষণ সুন্দর থাকছে, ওয়ার্ম থাকছে, তখন আমরা সোয়ালোর গান শুনতে পাচ্ছি। Come there, but one cold wintry day, away will fly our guest the swallow, and much like him, we will find the way which many a gay young friend will follow. বেশ থাকলো সামারে, বাট ওয়ান কোল্ড উইন্ট্রি ডে, ঠিক শীতের আমেজ যখন পড়ল, সঙ্গে সঙ্গে সোয়ালো কী করলো, কবিকে ছেড়ে, তার চিমনির বাসা ছেড়ে, তার গান ছেড়ে সে চলে গেল। কোথায় চলে গেল না, তার কমফর্ট জোনে। অর্থাৎ ওই পাখি শুধুমাত্র সামারেই কমফর্ট থাকে, তাই সামারেই সে এসেছিল গান শোনাতে। আবার সে চলে যাচ্ছে অন্য কোনো দেশে যেখানে তখন সামার। আমরা এটা তো ভূগোলে পড়েইছি। কি পড়েছি, যে উত্তর গোলার্ধে যখন শীতকাল হয়, দক্ষিণ গোলার্ধে তখন গরমকাল শুরু হয়। অতএব তখন এবার সোয়ালো পাখি জানে যে কোন দেশে গরমকাল শুরু হয়েছে। শি ইজ আ মাইগ্রেটরি বার্ড, অতএব সে পরিযায়ী পাখি, সে চলে গেল তার সুখের সন্ধানে। রবীন্দ্রনাথের একটা গান আছে, মনে আছে, সুখ যদি তুমি চাও, যাও সুখেরও সন্ধানে যাও। ঠিক সোয়ালো পাখি ঠিক সেই রকম। এরপরে কি এলো, in dreary days of snow and frost, closer to man will cling the sparrow. কিন্তু ওই শীতের ভয়ঙ্কর কষ্টকর দিনগুলোতে কবির সাথে কে থেকে গেল, স্প্যারো। আর শুধু সোয়ালো পাখিও গেল না, সোয়ালোর সাথে তার বন্ধুরাও যারা এরকম মাইগ্রেটরি বার্ড, তারাও চলে যায়। কিন্তু থেকে যায় কে, সেই চড়াই পাখিটা। কেন চড়াই পাখিগুলো থেকে যায়, সে কিন্তু কবিকে, তারা কিন্তু ছেড়ে কখনো যায় না। তারা সামারেও যেমন থাকে, আবার ওই ভয়ঙ্কর শীতেও তারা কবির কাছে থেকে যায়। ক্লোজার টু ম্যান উইল ক্লিং দ্য স্প্যারো। ক্লিং মানে কি, জড়িয়ে থাকা, মানুষকে জড়িয়ে থাকে, সুখেও জড়িয়ে থাকে, দুঃখেও জড়িয়ে থাকে। Old friends, although in life we were crossed, their hearts to us will never narrow. বলছে আমাদের জীবনে যতই কষ্ট আসুক, যাই আসুক, তাদের হৃদয় কিন্তু কখনোই ছোট নয়। তাদের হৃদয় হচ্ছে অনেক বড়। তারাই হচ্ছে বন্ধু। বন্ধু সেই হয় যার হৃদয় বড় হয়, অর্থাৎ যে তোমার সুখ এবং দুঃখের সাথী হয়। কবি এখানে এই কথাগুলোই বলতে চাইছেন। গিভ মি দ্য বার্ড, গিভ মি দ্য ফ্রেন্ড। এই পাখি, এই বন্ধুই আমি চাই। উইল সিং ইন ফ্রস্ট, উইল লাভ ইন সরো। যে প্রচণ্ড তুষারে চারিদিকে হিমের মধ্যেও সে তার গান গেয়ে যেতে পারে, আর অনেক দুঃখের মাঝেও সে তার ভালোবাসা দিতে পারে। এমনই তো বন্ধু আমাদের দরকার। হোয়াট এভার মিসচেন্স টুডে মে সেইং, যতই আজকের দিনে যত কষ্টই হোক না কেন, উইল গ্রেট মি উইথ হিজ সাইড টুমরো, সে কিন্তু কালকের জন্য আমায় অভ্যর্থনা করার, নতুন দিনের অভ্যর্থনা, নতুন দিনের সূচনার যে গান, সে কিন্তু আমাকে দেখাবে। অর্থাৎ নতুন ভোরের কথা সে আমাকে শোনাবে। যত দুঃখ যত কষ্টই আমার আসুক না কেন, আমার পাশে সে দাঁড়িয়ে কষ্টের দিনেও সে আমাকে নতুন ভালো লাগার গান শোনাবে। অর্থাৎ দুঃখের পরেও আবার সুখ আসবে, সেই যে আশার বাণী, সেই আমাকে শোনাবে। তাহলে সেই হবে আমার প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধু তাহলে কে, যে শুধু আমার সুখের দিনের সঙ্গে ওই সোয়ালো পাখি না, প্রকৃত দিনে প্রকৃত বন্ধুই হচ্ছে সুখেও যে থাকে, দুঃখেও যে থাকে। বোঝা গেল?
তাহলে কবির আসল বক্তব্যটা কী ছিল? দুটো পাখিকে দিয়ে কবি কিন্তু এই কথাটাই বলতে চেয়েছেন, এটাই বোঝাতে চেয়েছেন যে প্রকৃত বন্ধু কে। এটাই যদি আমি জাস্ট ছোট্ট করে একটু ইংলিশে সামারিটা বলে দিই। দ্য সোয়ালো ইজ সিন ইন দ্য সামার. He sits near our chimneys when the weather is warm and fine. Then he sharpens his nose throughout the week. But when the wintry days come, our guest-like swallow fly away. Many of his friends leave us in our bad days. But the bird sparrow, will remain close to man in winter when the days are very hard. Old friends may be separate, but their hearts will never separate it. The poet wants like these friends, like these birds and these friends, who will stay with him in his joys and sorrows, and will welcome the poets always. দেখ, সবসময় পোয়েটকে সে গ্রেট করবে, অভিবাদন জানাবে, ভালো দিনে আসার আলো দেখাবে। ঠিক আছে? তাহলে এই কবিতাটা এইভাবে পড়বে এবং কবিতাটার মানেটাকে এইভাবে বোঝার চেষ্টা করবে। আজকের এই পর্যন্ত। তাহলে আবার একদিন আসবো অন্য একটা কিছু নিয়ে।